বেহেশতে নয়, এবার জামায়াতের ইফতারে গেলেন কাদের সিদ্দিকী। জামায়াত ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার অংশ নিয়েছেন জামায়াতের ইফতার মাহফিলে। শনিবার টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে এ অনুষ্ঠানে কোনো বক্তব্য দেননি তিনি। এর আগে 2023 সালের 26শে জানুয়ারি টাঙ্গাইলে সখীপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যুদ্ধের সময় মা বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। জামায়াত ছাড়াও গত বছরের 3 মার্চ জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত 2 মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় বিএনপি নিয়ে একই ধরনের মন্তব্য করেন কাদের সিদ্দিকী। তিনি বলেছিলেন, আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয়, তাহলে আমি সেই বিএনপির সাথেও বেহেশতে যেতে চাই না। এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জামায়াতের অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার নিজ দলের নেতাকর্মীরাও হতভম্ব। এই প্রথম কাদের সিদ্দিকী জামায়াতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। 2018 সালে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। এতে কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। দেশের এই বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী কোন দিকে মোড় নেবেন, বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, 25 ডিসেম্বর 2024 নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন জামাত ইসলামীর 2 নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন হয়েছে বায়রা গ্রামে। অনুষ্ঠিত সম্মেলনের মঞ্চে দেখা যায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ মিয়াজিকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ঢালুয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বায়রা গ্রামে জামাত ইসলামীর ওয়ার্ড সম্মেলন হয়। এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ মিয়াজি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খমা জিল্লুর রহমান বলেন, হারুনুর রশিদ মিয়াজি ঢালুয়া ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা, বর্তমান কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন। নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনের ভাষ্য, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, এখানে সর্বস্তরের জনগণ আসতে পারে। জামায়াত ইসলামী একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন। অনেকে মনে করেন এখন তাদের বয়স শেষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সময় কাটিয়েছেন, এখন দিনী আন্দোলনের সঙ্গে সঙ্গে মন দিতে চায়, এজন্য অনেকেই আসতে পারেন। অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি হারুনুর রশিদ মিয়াজি বলেন, ওনারা দাওয়াত করেছেন তাই প্রোগ্রামে গিয়েছি।